জীবনের যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সিচুয়েশনে, যে কোনো মুহূর্তে সবসময় একটা কথা মনে রাখবে যে এই পৃথিবীতে রবের থেকে অধিক আপন কেউ হয় না। তুমি হয়তো এই পৃথিবীর অনেকজনকেই আপন ভাবতে পারো। তোমার পরিবার আছে, তোমার বন্ধু বান্ধব আছে, তোমার আত্মীয় স্বজন আছে, হতে পারে এদের মধ্যে আমাদের আপনজন আছে, কিন্তু সব থেকে বেশি আপন, সব থেকে বেশি কাছের, সব থেকে বেশি প্রিয় রব ছাড়া কেউ নয়। আসলে প্রকৃত অর্থে একটা বিষয় আমাদের মানতে খুবই খারাপ লাগবে, কিন্তু বাস্তবতা এটাই। তুমি যাদেরকে আপন মনে করো, তোমার মৃত্যুর পরে তোমাকে ভুলতে এদের খুব একটা বেশি সময় লাগবে না। মানুষ মৃত ব্যক্তিকে খুব তাড়াতাড়ি ভুলে যায়। তোমার পরিবার খুব আপন না, অবশ্যই তারা আপন, কিন্তু কতটা এটা তখনই বুঝতে পারবে যখন তোমার বয়সটা বৃদ্ধি পাবে, কিন্তু তুমি বাড়িতে বেকার থাকবে, তুমি কোনো কাজ করবে না, তুমি কিছুই করবে না, কিছুই করতে পারছো না। সেই পরিস্থিতিতে তুমি বুঝতে পারবে তোমার পরিবারের মানুষজন কতটা আপন। ঠিক আছে, তারা আপন, কিন্তু তারা কি সব থেকে আপন? যদি সব থেকে বেশি আপন হয় তাহলে তুমি চেষ্টা করছো, তারা তো দেখছে, তারপরেও তারা সব কিছু জেনেও কিভাবে তোমাকে অপমান করতে পারে। আর যারা পিতামাতা, তারা যদি মনে করে যে আমাদের সন্তানরাই আমাদের সব থেকে বেশি আপন, কিন্তু তারা হয়তো এ সমাজের দিকে তাকাচ্ছেন না। সমাজের পরিস্থিতি, বর্তমান সমাজের পরিস্থিতির দিকে তারা হয়তো বা তাকাচ্ছেন না। যদি তাকান তাহলে দেখতে পাবেন যে সন্তানরা কতটা আপন। এ সমাজের এতটা বৃদ্ধাশ্রম পরিচয় দেয় সন্তানরা বাবা মায়ের কাছে কতটা আপন। আমি বলছি না যে তারা আপন নয়, আল্লাহ তাদের সাথে তোমার একটা সম্পর্ক গড়ে দিয়েছে, তারা তোমার আপন, অবশ্যই আপন, কিন্তু সব থেকে বেশি আপন, সব থেকে বেশি কাছের, সব থেকে বেশি প্রিয়, সব থেকে বেশি কাছের যদি কেউ থাকে, সেটা আমাদের রব ছাড়া এই পৃথিবীতে আর কেউ নয়। নিঃসন্দেহে আল্লাহর থেকে অধিক আমাদেরকে কেউ ভালোবাসে না। যে সন্তান আমাদের আপন মনে হয় সেই সন্তান আমাদের সাথে দুর্ব্যবহার করে। যে বাবা মা আমাদের আপন মনে হয় সেই বাবা মা যখন আমরা বেকার থাকি তখন আমাদের সাথে দুর্ব্যবহার করে। যে আত্মীয় স্বজন আমাদের কাছে আপন মনে হয় তারা আমাদের অনুপস্থিতিতে আমাদেরকে নিয়ে সমালোচনা করে। যদি বিষয়টা এমনই হয়ে থাকে তাহলে তারা কিভাবে আমাদের সব থেকে বেশি আপন হতে পারে? বিশ্বাস করো, যত বেশি দিন যাবে, যত বেশি খারাপ সময় আসতে থাকবে, যত বেশি কঠিন সময়ের মুখোমুখি হবে, ততই তুমি উপলব্ধি করবে, ততই তুমি এটা অনুভব করবে যে এই পৃথিবীতে রবের থেকে অধিক আপন কেউ হয় না। তিনি সব থেকে বেশি আপন। কেন জানো? কারণ একমাত্র তিনিই আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। তুমি একবার ভেবে দেখো, আমরা যদি তানাকে স্মরণ না করি, তানার কি কোনো কিছু যায় আসে? আমরা যদি তানার কাছে ক্ষমা না চাই, তানার কি কোনো যায় আসবে? আমরা যদি তানার কোনো প্রশংসা না করি, তানার কোনো কিছু যায় আসবে? তানার কি কোনো ক্ষতি হবে? কোনোই ক্ষতি হবে না। আমরা এই পৃথিবীতে এত অপরাধ করছি, এত খারাপ কাজ করছি, এত খারাপ কাজের সাথে আমরা লিপ্ত আছি, তারপরেও আমাদের একটু সামান্য ক্ষমা চাওয়ায় তিনি ক্ষমা করে দিচ্ছেন। এগুলো কি প্রমাণ দেয় না? এগুলো কি তোমার কাছে প্রমাণ বলে মনে হয় না? এ পৃথিবীতে যখন কোনো মানুষের কাছ থেকে তুমি আশা রাখবে, তুমি অনেক বেশি আশা করবে, তখন তুমি হতাশ হবে, তখনই তুমি মন খারাপ করবে, ঠিক তখনই তুমি কষ্ট পাবে। কিন্তু রবের কাছে কোনো কিছু আশা করলে তিনি কখনোই তোমাকে কষ্ট দেবেন না। নিঃসন্দেহে তিনি আমাদেরকে আমাদের থেকেও কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন, যেটা আমরা উপলব্ধি করি না, যেটা আমরা অনুভব করি না, যেটা আমরা অনুভব করতেও চাই না, যেটা আমরা উপলব্ধি করতে চাই না, যেটা আমরা বুঝতে চাই না। আসলে আমাদেরও একটা বাজে অভ্যাস আছে, আমরা কোনো কিছু পেয়ে গেলে সেটাকে নিজের যোগ্যতা মনে করি,
আবার জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটার জন্য রবকে কতবার না দোষারোপ করি, কতবারই না বলি যে আমার সাথে কেন এমনটা করেন। আরে যদি এমনটা না করা হয় তাহলে তুমি তো স্মরণ করবে না, যদি এমনটা না করা হয় তাহলে তুমি তো মনে রাখবে না। বিশ্বাস করো, তুমি একবার রবের উপরে বিশ্বাস করে দেখো, তিনি যেমন তোমাকে আপন ভাবেন তুমিও একবার আপন ভেবে দেখো, তোমার জীবনটা পাল্টে যাবে, তোমার জীবনটা বদলে যাবে। এমনটা তো নয় যে আমাদের কাছে কোনো গাইডলাইন নেই, এমনটা তো নয় যে আমাদের কাছে কোনো দৃষ্টান্ত নেই, এমনটা তো নয় যে আমাদের কাছে কোনো এক্সাম্পল নেই। সব কিছু আছে, সব কিছুই আছে, শুধু আমাদেরকে পালন করতে হবে, আমাদেরকে স্মরণ করতে হবে, আমাদেরকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে। রব তোমাকে বলে যে তোমার রব তোমাকে ছেড়ে দেননি, শীঘ্রই তোমার রব তোমাকে এমন কিছু দান করবেন যে তুমি অনেক বেশি খুশি হয়ে যাবে। আল্লাহ কি তোমাকে প্রতিপালন করেননি? আল্লাহ কি তোমাকে পথভ্রষ্ট পাননি? এরপর আল্লাহ কি তোমাকে হেদায়েত দেননি? রব নবীকে এ কথাগুলো বলেন। তাই আমার তোমার এতিমদের প্রতি কঠোর হওয়া উচিত নয়, কেউ চাইলে তাকে খালি হাত ফিরিয়ে দেওয়া উচিত নয়। রবের সমস্ত নেয়ামতগুলো মানুষের কাছে বর্ণনা করা উচিত। যদি আমরা কখনো কোনো কঠিন বিপদের মুখোমুখি হই তাহলে সেটা থেকে উদ্ধার করবেন রব ই। যদি আমরা কখনো কোনো কঠিন সময়ের মুখোমুখি হই তবে সেটা থেকে আমাদের রব আমাদেরকে উদ্ধার করবেন। তিনি তো আমাদের রব, তিনি তো আমাদের মালিক, তিনি তো আমাদের প্রতিপালক, তিনি তো আমাদের স্রষ্টা। দেখো প্রিয় ভাই আমার, বিশ্বাস রাখো নিজের উপরে, বিশ্বাস রাখো এ পৃথিবীর পরিচালকের উপরে। এ কথাটা আমি তোমাকে প্রতিনিয়ত বলি। এ পৃথিবীর পরিচালক, যিনি এ পৃথিবীর নিয়ন্ত্রক, যিনি তোমার জীবন আমার জীবন এমনকি এ পৃথিবীর প্রত্যেকটা জিনিসই এই পৃথিবীকে যিনি নিয়ন্ত্রণ করছেন, তার উপরে যদি তুমি বিশ্বাস রাখো তিনি কখনোই তোমাকে নিরাশ করবেন না।